আসসালামু আলাইকুম। কিছুদিন আগে নানুকে নিয়ে গিয়েছিলাম বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেখাইতে। অনেকদিন ধরেই নানু অসুস্থ ছিলেন, তাই চিকিৎসার জন্য আমরা সবাই মিলে রওনা দিয়েছিলাম। প্রতিবারের মতো এবারও আমরা গিয়েছিলাম আমাদের জুয়েল মামার গাড়িতে। আসলে যতবারই বগুড়ায় ডাক্তার দেখাতে যাই আমরা মামার গাড়ি নিয়ে যাই। দীর্ঘদিন একসাথে যাতায়াত করতে করতে তার সঙ্গে আমাদের আত্মীয়তার বাহিরেও একটা আন্তরিক আপন সম্পর্ক তৈরি হয়েছে। তাই এখন পরিবারের যে কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনে সবার আগে জুয়েল মামার কথাই মনে পড়ে। সেদিন আমাদের সঙ্গে ছিলেন নানু, নানি, মামা, মামি, আমার খালা, আম্মু এবং আমাদের পরিবারের আরও কয়েকজন সদস্য। যদিও আমাদের মূল উদ্দেশ্য ছিল নানুর চিকিৎসা, তবুও পরিবারে একসাথে বের হলে ছোট একটা ভ্রমণের অনুভূতিও থেকেই যায়। সবাই মিলে গল্প করতে করতে হাসতে হাসতে পথ চলাটা সত্যি অন্যরকম সুন্দর ছিল। যাওয়ার পথে আমরা এক জায়গায় গাড়ি থামিয়ে চা খেলাম। সেদিন আকাশটা ছিল মেঘলা, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। বৃষ্টি ভেজা রাস্তা, ফাঁকা পরিবেশ সব মিলিয়ে পুরো পথটাই ছিল দারুণ উপভোগ। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে। প্রথমে নানু এবং নানিকে নিয়ে আমরা 7 তলায় গেলাম। সেখানে একজন অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখালাম। এখানকার রিসিপশনে নাসির মামা ছিল। দীর্ঘদিন ধরে যাতায়াতের কারণে তার সঙ্গেও খুবই আন্তরিক একটা সম্পর্ক হয়ে গিয়েছে, তাই তিনি আমাদের পরিবারের সদস্যর মতনই আপন করে নেন। ডাক্তার নানুকে ভালোভাবে দেখলেন। এরপর নানি, খালা এবং পরিবারের অন্যান্যরাও রেগুলার একটা চেক আপ করার জন্য সবাই দেখালো। আলহামদুলিল্লাহ বড় কোনো নতুন সমস্যা ধরা পড়েনি, তাই খুব দ্রুতই সব কাজ শেষ হয়ে গেল। যেহেতু তখন জোহরের সময়ও ছিল, তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে নামাজ আদায় করে তারপর বের হব। পপুলারের 9 তলায় সুন্দর একটি মসজিদ রয়েছে, যেখানে নারী পুরুষ আলাদাভাবে নামাজ আদায় করতে পারবে, এরকম একটা ব্যবস্থা আছে। আমি, নানু আর অন্যরা সবাই মিলে জোহরের নামাজ আদায় করলাম। আম্মু, খালা ওরাও নিজেদের নির্ধারিত স্থানে গিয়ে নামাজ পড়লো। চিকিৎসার পাশাপাশি